এক ফুলে সব বড় বড় হয়ে গেছে। দেখ, হ্যাঁ এই তো এগুলো বড় বড় হয়ে গেছে, ভীষণ বড় বড় হয়ে গেছে। এই যে আমাদের রসবড়া রেডি, সরচুকুলি আর এই যে সরচুকুলি রেডি হয়ে গেছে। এই যে সরচুকুলি রেডি, এই যে রসবড়া গুড় দিয়ে সরচুকুলি দিয়ে খাওয়া হবে। আর এই যে রসবড়া, নরম তুলতুলে রসবড়া। আর এই যে বাঁধাকপি আছে, এই যে বাঁধাকপি চলে এসেছে, দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, এই সব বসে যাও, বসে যাও, দিয়েও খাওয়া যাবে। এই যে নরম তুলতুলে, একদম হাত দিলে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই যে খেতেও দারুণ, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, যাবে না? কলার ডালের রসে ভরা। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা সন্ধ্যা থেকে কিন্তু স্টার্ট করছি। তার কারণটা আপনারা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। শীতের সন্ধ্যায় জমজমাটি একটা ব্লগ কিন্তু আসতে চলেছে। আমরা সকালবেলায় বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটা ভালো মতোই কিন্তু ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। তো এটা মোটামুটি এখন মিক্সি করে নিতে হবে। মিক্সি করে নেওয়ার পরে এটাকে ভালো মতো তৈরি করতে হবে সরু চাকুলি পিঠে আর রসবড়া। মিক্সচার করা হয়ে গেছে। এবার কতটা মিক্সি হয়েছে? অনেকটা মিক্সি হয়েছে তো না, এখানে একটু রস ভরা করব আর বাকিটুকু আমরা সরু চাকুলি করব। সরু চাকুলি একটু লবণ দেব, মৌরি গুঁড়ো, চাইলে আপনারা মৌরি গুঁড়ো দিতে পারেন। আমি এটা গোটা মৌরি দিয়ে দিলাম। গোটা মৌরি দিলেই ভালো লাগে। মৌরির গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি গোটা মৌরি দিলাম। এবার এটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। সুন্দর করে অনেক সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। ভালো সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবার বড়দি রসটা তৈরি করবে। আমি একটু ঢেকে রেখে দেবো। আমি এই যে সসপ্যানটা বসালাম, এবার চিনি দেব এই শিরা বানানোর জন্য রসবড়ার। আমি রসটা তৈরি করবো। আর এক বাটি গুড় আছে। গুড়টাকে এখনো দেবা নাকি পরে? না, গুড়টাকে পরে দেবো। এই যে চিনিটা মিশিয়ে নি। আচ্ছা, এবার এই গুড়টা এবার দিয়ে দেওয়া হলো। খেজুরি গুড়টা একটু ঢেলে দেবো, এলাচ দিয়ে দেবো। কটা এলাচ দানা, ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছাড়বো। এবার আমি এগুলো তুলে ভালো করে তেলটা ভালো করে নিংড়াইয়ে আমি রসে ছেড়ে দেবো। আমি রসটা করে রেখেছি, এই রসের ভিতর এবার ছেড়ে দেবো, ঢাকা দেবো। শীতের সময় রসবড়া যা সুন্দর লাগে, সত্যি অসাধারণ। এগুলো আস্তে আস্তে ছাড়ছে এখন জেম্মা। গুড়ের রস আর চিনি দিয়ে টেস্টই একটা আলাদা, তাই না? এক ফুলে সব বড় বড় হয়ে গেছে। দেখ, হ্যাঁ এই তো এগুলো বড় বড় হয়ে গেছে, ভীষণ বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো এখন দেয়া হলো, এগুলো আবার হয়ে যাবে। এগুলাও হয়ে যাবে। চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা কি বানাবে? সরু চাকুলি পিঠা। শীতের সময় খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আবার দিয়েও খাওয়া যায়, তরকারি দিয়েও খাওয়া যায়। লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। লবণটা স্বাদ মতো দিতে হবে। এবার এটা জল দিয়ে মাখানো হচ্ছে, ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে চলে এসেছি, এটা ভালো করে ফাটিয়ে নিয়ে, এই যে এটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এবার এটাকে চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। এটা কি নিয়েছো? কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা দিয়ে, কাঁঠালের পাতা একটু শক্ত হয় তো, যাতে গুঁড়াতে ভালো সুবিধা হয়। কাঁঠালের পাতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি।
এই যে রাত্রে আবার এই যে বাঁধাকপি হচ্ছে, বাঁধাকপির মধ্যে মটরশুঁটি কোথায়? এটা বাঁধাকপি দিয়ে এখন সরু চাকলি পিঠেটা খেতে হবে, গুড় দিয়েও খাওয়া হবে, আবার সরু চাকলি পিঠে দিয়েও খাওয়া হবে। আরে এটা খুলে দেখাও, এটা একটু খোলো দেখি হয়েছে নাকি। ও এই যে ভিজে গেছে, অনেকটা ভিজে গেছে। এই যে একটু পরে খাবো। আজকে রাত্রে মেনুটা কিন্তু ভালোই হচ্ছে। হ্যাঁ, সরু চাকলি, এটা কি মিষ্টি মুখো হবে, ঝাল মুখো হবে। হ্যাঁ, এই যে এবার হয়ে গেছে। এই যে আমাদের সরু চাকলি পিঠে রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। ওদিকে বাঁধাকপি হচ্ছে, খেজুরের গুড় রয়েছে, বাঁধাকপির তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগবে। বাঁধাকপির তরকারি দিয়ে কিংবা গুড় দিয়ে। ওই দেখো ওই আগুন চলে আসছে। না হয়ে গেছে মনে হয়, দেখো এই যে রেডি হয়ে গেছে আমাদের সরু চাকলি পিঠে। এরকম করে একে একে এইভাবে ভেজে নিচ্ছে। জালটা ঠিক রাখতে হবে, জালটা মিডিয়াম লেগে যাবে। হ্যাঁ, মিডিয়ামে রাখতে হবে জালটা। বেশি জাল দিলে পরে নিচে আবার তলা ধরে যাবে। ওটা দিয়ে ঘুরিয়ে নাও। হ্যাঁ, ওটা তুলে নিয়ে এসে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। এত সুন্দর লাগে, যারা না খেয়েছে তারা বুঝতেই পারবে। কলাই হয়ে গেছে এটা। হ্যাঁ, রেডি। তুলে ফেলো। এই যে আমাদের সেকেন্ড আর একটা হয়ে গেছে। এই যে খেয়ে দেখ কেমন হয়েছে। পরে খাচ্ছি। একদম গরম গরম সরু চাকলি ভাজ করে রাখলে গরম থাকে। ভাজ করে রাখলে পরে গরম থাকে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে আমাদের সরু চাকলি পিঠে রেডি, শুধু খাওয়ার পালা। এই যে এবার আমি করব হ্যাঁ, সরু চাকলি পিঠে, দেখা যাক কেমন হয়। এবার আমি করব সরু চাকলি পিঠে। এটা সামনে নিয়ে যা। বাবা, এই যে ওরা ধরে ঘোরালে হচ্ছে না, একটু বেশি জোরে জোরে জাল হচ্ছে। সাবান মাখা খুশার মতো ডো। হ্যাঁ, সেই জন্য হয়ে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে। মনে হচ্ছে যেন গায়ে সাবান মাখছিস। না, তাও তো করছে। আমি করছি, তোমাদের হেল্প করে দিচ্ছি। বাবা এরকম ছেলে না, বাবা হয়ে গেছে মনে হচ্ছে। এবার একটু দেখো। এই যে আস্তে আস্তে তুলতে হবে, হুটোপাটা করে তুললে পরে কেটে যাবে। তাহলে সুন্দর পিঠে হচ্ছে। এই তো হয়ে গেছে। মা কাকিমা আগে বানাতো, এখন আমি তৈরি করি। হ্যাঁ, আমিও পারি। এই যে কত সুন্দর হয়ে গেল। এই যে হয়ে গেছে, হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে গেল। বাবা এই যে হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর হচ্ছে। এবার যখন মন চাইবে
তখন আমি নিজে করেই খাবো, তোমাদের আর পাত্তা দিলে হবে না। খেতে ইচ্ছা করলে পরে নিজেই করে খাবো। ওরে বাপরে, ছেলে ভীষণ বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আর মা কাকিদের দরকার হবে না। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এই দেখো সুন্দর পিঠে হয়ে গেছে। এই যে আমাদের রসবড়া রেডি, আর এই যে সরচকুলু রেডি হয়ে এই যে গেছে। সরচকুলি রেডি, এই যে এবার রসবড়া। গুড় দিয়ে সরচকুলি দিয়ে খাওয়া হবে। আর এই যে রসবড়া, নরম তুলতুলে রসবড়া। আর বাঁধাকপিটা কই? বাঁধাকপি বাঁধাকপিও আছে। সরচকুলি দেখুন কত সুন্দর নরম তুলতুল বাবা। একদম। অনেকগুলো হয়েছে তো। হ্যাঁ, অনেকগুলো পিঠে হয়েছে। আর এই যে বাঁধাকপি আছে। এই যে বাঁধাকপি চলে এসছে। হ্যাঁ, দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, এই সব বসে যাও, বসে যাও, দিয়েও খাওয়া যাবে। বসে যাও। শুরু হয়ে গেছে রাত্রে খাবার। এই যে আজকে সরু চাকুলি পিঠে রয়েছে, করা হয়েছে, আর এই যে রসবড়া রয়েছে, আর এই যে বাঁধাকপি রয়েছে। আমরা 4 জনা মিলে কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে খেজুরের গুড়ও রয়েছে। খেজুরের গুড়টা এখন ভালো লাগবে না, কেননা এই যে বাঁধাকপি রয়েছে, আবার সাথে মিষ্টি তো রয়েছে। রস ভরা, রসে ভরা। সরু চাকুলি পিঠে আমি তো অনেকগুলো করলাম, আমিও শিখে গেছি। ও শিখে গেছে। আজকে পিঠেটা বাপ্পাই করেছে। ইশিকা কেমন লাগছে বল? দারুণ লাগছে। ভালো লাগছে। তুই তো বাঁধাকপি খালি আলু খাচ্ছিস। কতগুলো নিয়েছিস রসবড়া? ও রসবড়া খুব ভালোবাসে। না না, রসবড়াগুলো কিন্তু দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে। এই যে রসে ভরা, এই যে নরম তুলতুলে, একদম হাত দিলে চাপ দিলে ভেঙে যাচ্ছে। খেতেও দারুণ হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। যাবে না? কলার ডালের রসে ভরা। না না, বাহ, সুন্দর হয়েছে। সব দেওয়ার পর্ব প্রায় শেষ। তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই। টাটা।